এর আগের ভিডিওতে আমি কথা বলেছি জবা গাছে ভালো পরিমাণের ফুল আনার জন্য এবং প্রত্যেকটি বৃন্তে অসংখ্য পরিমাণে কুড়ি আনার জন্য আমরা কোন পরিচর্যা করব এই এপ্রিল মাসে এবং কোন ধরনের খাবার প্রয়োগ করব। কিন্তু কুড়ি এবং ফুল আসার পর সবথেকে বড় প্রবলেম এই গরমকালে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এইভাবে হঠাৎ করে আমাদের সতেজ কুড়িগুলো কিন্তু ড্রপ হয়ে গাছ থেকে পড়ে যাচ্ছে, যে সমস্যার সম্মুখীন আমাদের প্রত্যেকটা বাগানি। আজ শুধুমাত্র কথা বলবো যে জবা গাছের এই কুড়ি আসার পর এই কুড়িগুলো এইভাবে কেন ড্রপ হয়ে পড়ে যায়। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে এই যে ডগার মধ্যে আমাদের নতুন নতুন কুড়িগুলো আসছে, এই কুড়িগুলো কেন এইভাবে হলুদ হয়ে যায় হঠাৎ করে এবং কেন এই কুড়িগুলো পরিস্ফুটিত হয় না, তার আগেই আমাদের এই কুড়িগুলো সমস্ত এরকম হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তাই এই গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতিকার এবং কারণগুলো জানতে হতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। এপ্রিল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা দেখি আমাদের প্রত্যেকটা নতুন বৃন্তে এইভাবে কুড়ি ভর্তি হয়ে গেছে, তখন কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি এবং যখন দেখতে পাই যে এই কুড়িগুলোর বেশিরভাগই এইভাবে ড্রপ হয়ে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি যে কেন এটা হচ্ছে এবং এর কারণের সলিউশনগুলো কি কি। তো আজকে এই যে কুড়ি ড্রপ হয়ে পড়ে যাচ্ছে এর 5টি কারণ এবং তার প্রতিকার সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলো প্রথম কারণটা আমরা জেনে নিই যে কেন এই কুড়িগুলো ড্রপ হয়ে পড়ে যায়। জবা গাছের কুড়ির মধ্যে এই গরমকাল শুরু হবার সঙ্গে সঙ্গে যখন টেম্পারেচার আপ ডাউন হতে শুরু করে, কখনো ঠান্ডা কখনো গরম, তো এই সময় দেখবে যে জবা গাছের এই বৃন্তের মধ্যে কিন্তু কালো টাইপের মাইটসের অ্যাটাক হয় এবং অনেক সময় দেখবে এর মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে কিন্তু আমাদের মাইটস এবং পোকামাকড়গুলো ভেতরে প্রবেশ করে এই যে বৃন্ত দেখতে পাচ্ছ এই বৃন্তের কিন্তু পুরো রসটাকে শুষে খেয়ে নেয়। তার ফলে হয় কি, যখন এই বৃন্তের মধ্যে রস থাকছে না তখন কিন্তু এই কুড়িটা কিন্তু ড্রপ হয়ে পড়ে যায়। কারণ এখন দেখো এই বৃন্তগুলো কিন্তু একদম সঠিক রয়েছে এবং আমি হাত দিয়ে যে এত নাড়াচাড়া করছি তবু কিন্তু এগুলো আমার হাতের মধ্যে চলে আসছে না। তো এই মাইটসের অ্যাটাক আটকানোর জন্য এবং গাছের মধ্যে এই গরমকালে যে পোকামাকড়গুলো ধরে এই বৃন্তগুলোকে পরিস্ফুটিত না হতে দেয়, তার জন্য আমরা এই সময় যেটা প্রয়োগ করতে পারি, প্রথম যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের নিম তেল। এটা কিন্তু একটা অর্গানিক প্রসেস। আমাদের এই যে কুড়িগুলো দেখতে পাচ্ছ এই কুড়িগুলোর মধ্যে মাইটস এবং অ্যাফিডসের অ্যাটাক হোক চাই না হোক, আমরা প্রত্যেক সপ্তাহে যদি একবার করে নিম তেলের গাছে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের গাছে কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের বাসা বাঁধবে না। এবং দ্বিতীয় যেটা সব থেকে ভালো কাজ করবে এই মাইটস এবং অ্যাফিডসের অ্যাটাকের জন্য, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যার জন্য আমাদের গাছের কুড়িগুলো কিন্তু হঠাৎ করে ঝরে পড়ে, সেটা হচ্ছে কনফিডার। এই কনফিডার একটা কিন্তু ইনসেকটিসাইড এবং এই ইনসেকটিসাইড তোমরা কি করবে, তোমরা প্রতি 15 দিনে এটার 1 ml নেবে এবং 1 ml মোটামুটি 1 থেকে 1.5 লিটার জলের মধ্যে গুলিয়ে সন্ধ্যের সময় গাছের মধ্যে স্প্রে করে দেবে। এটা 15 দিন অন্তর অন্তর যদি আমরা গাছে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের গাছের প্রত্যেকটা যে সমস্ত কুড়িগুলো আসবে এই কুড়িগুলোর মধ্যে যে সমস্ত মাইটস এবং অ্যাফিডসের অ্যাটাকগুলো হয়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো থেকে কিন্তু গাছকে আমরা সম্পূর্ণভাবে রেহাই দিয়ে এই কুড়িগুলো কিন্তু একটা সুন্দর ফুলে কিন্তু এইভাবে আমরা পরিস্ফুটিত করতে পারবো। দ্বিতীয় যে কারণটার জন্য আমাদের এই কুড়িগুলো হঠাৎ এই গরম শুরু হবার সঙ্গে সঙ্গে ঝরে পড়ে সেটা হচ্ছে এই যে টবের মাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টবের মাটি অত্যাধিক পরিমাণে যদি আমাদের ড্রাই থাকে, দেখতে পাচ্ছ আমার টবের মাটিগুলো কিন্তু ভেজা ভেজা অবস্থায় রয়েছে এবং যখন জবা গাছে কুড়ি আসতে শুরু করে তখন যদি এই সয়েল মিডিয়াটাকে আমরা যদি প্রচণ্ড পরিমাণে ড্রাই রাখি তাহলে প্রথম যে প্রবলেমটা তোমরা দেখতে পারবে সেটা এইভাবে কিন্তু গাছের পাতাগুলো যেগুলো আছে সেগুলো হলুদ হয়ে ঝরে পড়বে এবং দ্বিতীয়ত এই যে কুড়িগুলো আসতেছে এই কুড়িগুলো কিন্তু বৃন্তের মধ্যে যদি রসের সঞ্চালন যদি ভালোভাবে না থাকে তাহলে কিন্তু কুড়ি অবশ্যই ড্রপ হয়ে পড়বে এবং যদি আমাদের মাটি ড্রাই থাকে তাহলে কিন্তু গাছ কিন্তু তার পর্যাপ্ত রস সংগ্রহ করতে পারবে না সেই মাটি থেকে এবং যখন রস শোষণ করতে পারবে না তখন কিন্তু এই কুড়িগুলো কিন্তু অনায়াসেই ঝরে পড়বে। তাই এই কুড়িগুলো যাতে ঝরে না পড়ে তাই আমরা চেষ্টা করব এই গরমকালে যাদের জল বারবার দিতে প্রবলেম আছে তারা দুপুর 12টার পর থেকে এই টবগুলোকে সেমিশেড এরিয়াতে রাখার চেষ্টা করুন এবং যারা জল দিতে কোনো প্রবলেম নেই তারা অন্তত দিনে একবার করে কিন্তু গাছের মাটিকে ভিজিয়ে দেবে এবং চেষ্টা করবে এই যে সয়েল মিডিয়া রয়েছে গাছের এই সয়েল মিডিয়া যাতে সবসময় এরকম হালকা ভেজা ভেজা অবস্থায় থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু কুড়ি ঝরে পড়বে না। দ্বিতীয় যে কারণটার জন্য আমাদের এই যে জবা গাছের কুড়িগুলো দেখতে পাচ্ছ এই কুড়িগুলো ড্রপ হয়ে পড়ে যায় সেটা হচ্ছে এই যে ডিএপি খাবার দেখতে পাও। আমরা সকলে জানি যে ডিএপি খাবার কিন্তু জবা গাছের একটি অত্যন্ত প্রিয় খাবার, তার কাণ্ডকে আরও শক্তপোক্ত করার জন্য এবং তার সঙ্গে শেকড়ের খুব ভালো পরিমাণে গ্রোথের জন্য।
কিন্তু এর কিন্তু অত্যাধিক প্রয়োগে আমাদের কিন্তু সবথেকে বড় প্রবলেম প্রথম যেটা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে এই যে গাছের পাতা দেখতে পাচ্ছ, এই পাতা কিন্তু এইভাবে হলুদ হয়ে যাবে এবং দ্বিতীয়ত এই যে কুড়িগুলো আসতেছে এই কুড়িগুলো কিন্তু হলুদ হয়ে ড্রপ হয়ে পড়ে যাবে। তাই চেষ্টা করবে যে প্রত্যেকটা 6 থেকে 8 ইঞ্চির পাত্রের ক্ষেত্রে 3 থেকে 4টি দানা এবং বড় পাত্রের ক্ষেত্রে 5 থেকে 6টি দানার বেশি যাতে আমরা ব্যবহার না করি, এবং অন্তত এর ব্যবহার করার প্রসিডিউরটা যেটা হবে সেটা 10 থেকে 15 দিনে এবং বা 20 দিনে একবার করে তোমরা প্রয়োগ করবে, ঘন ঘন কিন্তু একদমই প্রয়োগ করবে না। এবং এই গরমের সময় এই খাবারকে কিন্তু প্রয়োগ না করলেও চলে, এর পরিবর্তে অর্গানিক কোনো খাবারকে যেটা ফসফরাসের ঘাটতি পূরণ করবে সেটা ব্যবহার করা কিন্তু আমাদের কাছে অনেক বেশি উপকার। চতুর্থ যে কারণটার জন্য আমাদের জবা গাছের কুড়ি হঠাৎ করে ঝরে পড়ে সেটা হচ্ছে এই অত্যাধিক মাত্রার গরম এবং টেম্পারেচার হাই হয়ে যাওয়া। তাই এই সময় গাছকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস কিন্তু এই সময় গাছের মধ্যে ব্যবহার করতে পারি। সেটা কি? সেটা আমরা প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যের সময় আমরা যদি আমাদের বাগানে যে সমস্ত গাছগুলো আছে সমস্ত গাছকে যদি দিনে একবার করে, বিশেষত কিন্তু কোনো সকালবেলা প্রাতঃ সকালে বা একদম কিন্তু সন্ধ্যের সময়, কখনোই কিন্তু দুপুরের যে কড়া রৌদ্র হয় সেই রৌদ্রের মধ্যে কিন্তু গাছকে কখনোই স্নান করাবে না, সেটা কিন্তু উপকারের থেকে অপকার বেশি। তাই চেষ্টা করবে প্রত্যেক দিন একবেলা সন্ধ্যাবেলা করে আমাদের যতগুলো জবা ফুলের গাছ রয়েছে সেগুলোকে যদি ঠান্ডা জল দিয়ে আমরা এইভাবে স্প্রে করে স্নান করিয়ে দিই তাহলে কিন্তু গাছের মধ্যে ঠান্ডা ভাব বজায় থাকবে এবং আর্দ্রতা বজায় থাকার জন্য কিন্তু আমাদের এই গাছের কুড়ি কিন্তু কখনো আর ঝরে পড়বে না। 5 নম্বর কারণ যার জন্য কিন্তু আমাদের এই জবা গাছের কুড়িগুলো হঠাৎ করে ঝরে পড়ে সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে শেকড়ের বৃদ্ধি হয়ে যাবার জন্য। যখন টবের মাটিতে অত্যাধিক পরিমাণে শেকড়ের বৃদ্ধি হয়ে যায় তখন কিন্তু সেই মাটির মধ্যে কিন্তু অক্সিজেন সঞ্চালন খুব ভালোভাবে হতে পারে না, যার জন্য কিন্তু আমাদের এই টবের যে কুড়িগুলো রয়েছে গাছের মধ্যে সেগুলো কিন্তু ঝরে পড়ে। তাই চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে একবার করে এইভাবে কোনো নিড়ানির দ্বারা টবের মাটিকে খুঁচিয়ে দিতে। তাতে হবে কি, এই যে দেখতে পাচ্ছ সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো, এই উপরের শিকড়গুলো যদি এইভাবে যদি ছিঁড়ে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখতে পাও যে প্রচুর পরিমাণে শিকড়ের গ্রোথ হয়ে গেছে তবে কিন্তু আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু কোনো নিড়ানির দ্বারা এইভাবে টবের মাটিকে খুঁচিয়ে দিতে হবে। তাহলে কিন্তু শিকড়ের গ্রোথও ভালো চলবে এবং তার সঙ্গে আমাদের কোনো কুড়ি গাছের কিন্তু আর ঝরে পড়বে না। এই 5টি কারণের জন্য কিন্তু প্রধানত আমাদের জবা গাছের কুড়ি কিন্তু ড্রপ হয়। এর বাইরে আরেক কিছু যদি কারণ থাকে সেগুলো হচ্ছে যে এই যে শিকড়গুলো দেখতে পাও, মাটির শিকড় অনেক সময় দেখতে পাবে ড্রাই হতে শুরু করে, যার জন্য কিন্তু আমাদের এই শিকড়গুলো কিন্তু হঠাৎ করে শুকোতে শুরু করে, যার জন্য গাছের ডগা দেখবে অনেক সময় শুকিয়ে যায় এবং তার জন্য বৃন্তগুলোর মধ্যে যে কুড়িগুলো আসে সেগুলো কিন্তু ড্রপ হয়ে পড়ে যায়। তাই এই ড্রাইনেস থেকে বা এই যে ড্রাই হয়ে যায় গাছের শিকড় বা কাণ্ড, এটা থেকে বাঁচানোর জন্য, কারণ এটা কিন্তু একটা ছত্রাকজনিত সমস্যা, আমরা কি করতে পারি, যে কোনো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড এরকম 1/2 চা চামচ আমরা কি করব টবের মাটিতে কিন্তু দিয়ে দেব 15 থেকে 20 দিনে একবার। এটা কিন্তু প্রথম প্রসেস যে আমরা টবের মাটিকে শুদ্ধ করার জন্য বা টবের মাটি থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাককে নির্মূল করার জন্য সরাসরি কিন্তু টবের মাটির মধ্যে এইভাবে যে কোনো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারি 10 থেকে 15 দিনে একবার। এর থেকে আরও ভালো হয় আমরা যদি এরকম স্পেয়ারের মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে নিই, সেখানে যদি আমরা এই ফাঙ্গিসাইডটাকে এইভাবে যদি 1 চা চামচ যদি দিয়ে এই জলটাকে ভালো করে ঘেটে নিয়ে মানে যতগুলো জবা গাছ আছে সেই জবা গাছগুলোতে যদি আমরা সপ্তাহে 1 দিন করে যদি স্প্রে করে দিই তাহলে হবে কি, কাণ্ডগুলো যেগুলো পচে যায় বা কাণ্ডের মধ্যে যে সমস্ত ডাইব্যাকের প্রবলেমগুলো হয়, যেমন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একটা ডগা কিন্তু অলরেডি শুকোতে শুরু করেছে। তো এই ব্যাকটেরিয়ার প্রবলেম থেকে বাঁচার জন্য প্রথমত আমরা কি করতে পারি, টবের মাটিতে সরাসরি ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারি এবং দ্বিতীয়ত এরকম 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ ফাঙ্গিসাইড গুলে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু দিনে একবার করে 15 দিনে একবার করে স্প্রে করে দিতে পারি। শিকড়ের ভালো গ্রোথ এবং তার সঙ্গে এই যে কাণ্ডগুলো আছে এগুলো যদি শক্তপোক্ত করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ক্যালসিয়ামযুক্ত খাবার প্রয়োগ করতে হবে এবং আমরা চেষ্টা করব যে এই সময় দাঁড়িয়ে এই অত্যাধিক গরমের মধ্যে কোনো রকমের রাসায়নিকযুক্ত কেমিক্যাল খাবার আমরা কিন্তু এই টবের মাটিতে প্রয়োগ করব না। তাই আমরা চেষ্টা করব এই সময় কি প্রয়োগ করার, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। এই যে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু দেখো আমি এখানে একটা ডাস্ট খাবার নিয়ে নিয়েছি, এটা কিছু না, এটা হচ্ছে ডিমের খোসার চূর্ণ, যেটা কিন্তু মিক্সের মধ্যে ডিমের খোসাগুলোকে দিয়ে আমি কিন্তু এই ডাস্ট পাউডারটা বানিয়ে নিয়েছি। তো এই ডাস্ট পাউডার আমরা যদি 15 দিনে একবার করে এরকম ছোট চামচের 1 চা চামচ যদি বাগানের প্রত্যেকটা টবের গাছের মধ্যে দিয়ে দিই তাহলে হবে কি, এই বাগানের প্রত্যেকটা টবের মাটির মধ্যে কিন্তু আর কখনো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং তার সঙ্গে কিন্তু এই খাবারটা সম্পূর্ণভাবে কিন্তু জৈব। এর যদি আমরা 1 চামচের জায়গায় 1.5 চামচে প্রয়োগ করে দিই তাতেও কিন্তু আমাদের ভয় পাবার কোনো দরকার নেই এবং এই একটি খাবার প্রয়োগে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা শিকড়ের ভালো গ্রোথ নিয়ে আসতে পারবো এবং কাণ্ডগুলো কিন্তু স্ট্রেংথ বেড়ে যাবে, তাদের কিন্তু
অনেক অংশে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করবে যদি কাণ্ডের স্ট্রেংথ খুব ভালো হয়। ততক্ষণ ধরে এই যে 5টি কারণ এবং তার প্রতিকার সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো যদি সঠিকভাবে এই পুরো গরমকাল জুড়ে তোমরা মেনে চলো, তাহলে কিন্তু এই যে বৃন্তের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু একটা সুন্দর ফুলে কিন্তু এইভাবে পরিস্ফুটিত হবে। কোনো গাছের কুড়ি কিন্তু আর এইভাবে কিন্তু ড্রপ হয়ে পড়ে যাবে না, কারণ এইভাবে ড্রপ হয়ে পড়ে গেলে কিন্তু আমাদেরও খারাপ লাগে, কারণ প্রত্যেকটা গাছকে কিন্তু মেনটেনেন্স করতে এবং তার মধ্যে ফুল নিয়ে আসতে কিন্তু অনেক বেশি পরিশ্রম আমাদেরকে করতে হয়। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হয় পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার।